হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। হামিদ স্ল্যাবে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ভয়েস টাইপিং করতে হয়। অর্থাৎ আপনি যা বলবেন তা অটো টাইপ হতে থাকবে। সেক্ষেত্রে আপনাকে কিবোর্ড প্রেস করে টাইপ করার প্রয়োজন হবে না। প্রথমে আপনার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। ব্রাউজারের সার্চ অপশনে গিয়ে গুগল ডক্স লিখে সার্চ করুন, অথবা ব্রাউজারের ডান দিকে থাকা গুগল অ্যাপসে ক্লিক করে একটু নিচে নামলেই দেখতে পাবেন ডক্স আইকন। এখানে ক্লিক করে আপনি সরাসরি গুগল ডক্স ওপেন করতে পারেন। আপনি যদি সাইন ইন করা থাকেন গুগল বা জিমেইলে, তাহলে সরাসরি আপনি গুগল ডক্সের উইন্ডোটিতে চলে আসবেন। আর যদি আপনি লগ ইন করা অবস্থায় না থাকেন, সেক্ষেত্রে আপনাকে আগে সাইন ইন করে নিতে হবে, তারপরে আপনি এই উইন্ডোটা দেখতে পাবেন। এখন আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ফাইল ওপেন করব। এই ডকুমেন্ট ফাইল দেখতে অনেকটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের মতো, এবং এর কাজ অনেকটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো করেই করা পসিবল। এখন আমরা টুলসে যাব। টুলস মেনুতে ক্লিক করে একটু নিচে নামলেই দেখতে পাবেন ভয়েস টাইপিং। আমরা ভয়েস টাইপিংটি সিলেক্ট করব। সরাসরি এখানে ভয়েস টাইপিং সিলেক্ট করতে পারেন, অথবা কিবোর্ডের কন্ট্রোল শিফট এস প্রেস করে আপনি ভয়েস টাইপিং অপশনটি অন করে নিতে পারেন। ভয়েস টাইপিংটি বাই ডিফল্ট ইংলিশ সিলেক্ট করা থাকে। যেহেতু আমরা আজকে কিভাবে বাংলা টাইপ করা যায় আমরা সেটা দেখব, যার জন্য আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেব। এখানে দেখেন, আপনি একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন বাংলা ব্র্যাকেটে বাংলাদেশ, যার মানে হচ্ছে আমি বাংলা লিখতে চাই, বাংলাদেশের যে বাংলা সেটা। তো আপনি বাংলাদেশ সিলেক্ট করার পরে আপনি ভয়েস টাইপিংটিকে অ্যাক্টিভ করার জন্য মাইক্রোফোনের আইকনটিতে ক্লিক করতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমরা ভয়েস টাইপিং অ্যাক্টিভ মোডে আছি, এবং আমি যেই কথাগুলো বলছি অটোমেটিক্যালি সেই কথাগুলো টাইপিং হচ্ছে। সো আপনি আপনার মতো করে আপনি যেই জিনিসগুলো লিখতে চান, যে অ্যাপ্লিকেশনটা লিখতে চান বা যে ডকুমেন্টটা লিখতে চান, লেখার কাজটা আপনি টাইপিং এর মাধ্যমে না করে আপনি ভয়েস দিয়ে ওই লেখাগুলো এখান থেকে লিখে ফেলা সম্ভব। যার জন্য আপনাকে আলাদা করে কোনো কিছু টাইপ করতে হবে না। আপনি এখানে বলবেন এবং সে অটোমেটিক্যালি টেক্সটগুলো এখানে রাইট ডাউন করতে থাকবে। তো আপনি যদি মনে করেন কোনো লেখা ভুল হচ্ছে বা কোনো কারেকশন দরকার, সেক্ষেত্রে আপনি ভয়েস টাইপিং এর অ্যাক্টিভ মোডটাকে অফ করে নিয়ে আপনি আপনার কারেকশনটা আবার নতুন করে স্টার্ট করতে পারেন। আবার অ্যাক্টিভ করার মাধ্যমে আমি নতুন করে টেক্সটটা বলা শুরু করলেই সে নতুন করে লেখা শুরু করবে। এভাবে আপনি চাইলেই কোনো কিছু যদি ভুল হয়ে যায় সেটাকে কারেকশন করে নিতে পারেন। ভয়েস টাইপিং এর অ্যাক্টিভ হওয়ার পরে যে রেড মাইক্রোফোনের আইকনটি দেখতে পাচ্ছেন, আপনি যখন এখানে ক্লিক করবেন তখন আবার অটোমেটিক্যালি সে ইনঅ্যাক্টিভ মোডে চলে যাবে। আবার আপনি এটাকে অ্যাক্টিভ করতে চাইলে জাস্ট আইকনটিতে ক্লিক করলেই সে আবার অ্যাক্টিভ হয়ে যাবে, এবং আপনি যখন বলা শুরু করবেন সে সেটাকে লেখা শুরু করবে। তো ভয়েস টাইপিং এর ক্ষেত্রে আপনাকে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, তা হচ্ছে অবশ্যই আপনার ব্রাউজারে মাইক্রোফোন অপশনটি ইনেবল থাকতে হবে, এবং সে যখন আপনার কাছ থেকে নোটিফিকেশন দিয়ে জানতে চাইবে যে আপনার মাইক্রোফোনটি ইনেবল করতে চান কিনা, আপনি অবশ্যই তাকে মাইক্রোফোন ইনেবল করার পারমিশন দিতে হবে। এবার আপনি যদি আপনার সমস্ত রাইট ডাউন শেষ হয়ে গেলে, আপনার লেখাগুলো কমপ্লিট হওয়ার পরে আপনি এই ফাইলটাকে সরাসরি পিডিএফ অথবা ওয়ার্ড ফাইলে ডাউনলোড করে নিতে পারেন। আপনি ফাইলে মেনুটাতে ক্লিক করলে একটু নিচে আসলে ডাউনলোড অপশনটি পাবেন। এখান থেকে আপনি মাইক্রোসফট ওয়ার্ড, পিডিএফ বা আদার্স অনেক ফরম্যাটে আপনি ফাইলটাকে ডাউনলোড করে রাখতে পারেন। পরবর্তীতে আপনি আপনার পিসি থেকে ওই ফাইলটা ওপেন করে পরবর্তী কাজগুলো করতে পারেন, কিংবা আপনি যদি চান সরাসরি এখান থেকে আপনি এই ফাইলটাকে মেইল করতে পারেন, অথবা আপনার গুগল ড্রাইভেও আপনি ফাইলটাকে সংরক্ষণ করতে পারেন। আশা করি ভয়েস টাইপিং বিষয়টি আপনারা এখন বুঝতে পেরেছেন। তারপরেও আপনাদের মাঝে কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। পরবর্তীতে আমরা আবার অন্য কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আমাদের চ্যানেলটির পাশে থাকার জন্য সাবস্ক্রাইব বাটন প্রেস করুন। আপনার মূল্যবান মতামত প্রকাশের জন্য কমেন্টস করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।